সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও টেট ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন সংক্রান্ত কিছু ভুল ত্রুটি, পরামর্শ এবং কিছু প্রশ্নোত্তর। সম্মানিত ভিউয়ার্স, অনেক ভাইরা বলেছেন যে আমি সহকারী শিক্ষক ইংরেজি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা লেখা রয়েছে, আমি কোথায় আবেদন করব। প্রশ্ন নম্বর 1 আমি আপনাকে বলবো যে ডিএসএইসিতে শুধুমাত্র আপনি আবেদন করবেন, মাদ্রাসার ক্ষেত্রে ডিএমইতে আবেদন করবেন, কিন্তু ডিটিই যুক্ত কোনো পোস্টে আপনি আবেদন করতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, অনেক প্রধান শিক্ষক আমি দেখলাম এবার কি পরিমাণে যে ভুল করেছে আর কি পরিমাণ যে এমপিও জটিলতায় পড়বে এই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যে ভাই ও বোনরা, তারা দেখা যায় যে সেই পত্রে হলো সহকারী শিক্ষক কৃষি, সে পত্রে হলো জেনারেল, উনি দিয়ে রেখেছে ডিএসএইসি ডিটিই অর্থাৎ কারিগরি পদ দিয়ে রেখেছে, অথচ কারিগরির পদ দিয়ে রেখেছে জেনারেলের পদ। এরকমভাবে অসংখ্য ভুল করেছে। আরেকটি বিষয় যে কারিগরিতে অনেকে ভালো নাম দেখে পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বঙ্গবন্ধুর নামের নাম দেখে সরাসরি আবেদন করছেন। আমি বারবার বলে দিছি যে প্রতিষ্ঠান প্রদানের সাথে ফোন দিয়ে কারিগরি প্রতিষ্ঠান হলে অবশ্যই জিও আছে কিনা, যেমন ওই প্রতিষ্ঠানে জিও হতে হলো গভর্নমেন্ট পারমিশন, অর্থাৎ একটা এমপিও হলে সেই প্রতিষ্ঠানে অর্থাৎ কারিগরি প্রতিষ্ঠান শুধুমাত্র ওই ট্রেডের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে বেতন হবে কিনা এর জন্য একটি অনুমোদনপত্র আছে, এটাকে বলা হয় জিও। এই জিও না থাকলে আপনার গত 2 বছর হলেও আপনি এমপিওভুক্ত হতে পারবেন না, কোটি টাকা ঘুষ দিলেও সম্ভব না। 2 হলো আপনি ডিএসএইসি অর্থাৎ সেসিভুক্ত 640টি প্রতিষ্ঠানে অনেক প্রতিষ্ঠান প্রদান সরাসরি মাউসির প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে দিয়েছে, ডিএসএইসিতেই উনি চাহিদা দিয়ে দিচ্ছে। যদি এরকম হয় তাহলে যে 640টি প্রতিষ্ঠান থেকে বেছে বেছে ওটা যে একটা পিডিএফ আমরা সবসময় দিয়ে দিয়েছি, ওই পিডিএফ থেকে বেছে ডিএসএইসিতে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া ডিএসএইসিতে সরাসরি আপনি আবেদন করতে পারবেন না। আর শুধুমাত্র ডিএসএইসি ডিটি দেখলেই যে সেটি কারিগরি প্রতিষ্ঠানের পদ, ঠিক আছে, ভালো, কিন্তু আপনি যখন আবেদন করতে যাবেন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে যাবেন যে ওনারা ভুল দিয়েছেন, ভুল তথ্য দিলে তখন এনটিআরসি নিজেরা আপনার দায় নিতে চায় না, এটা প্রার্থীর উপরে দায় নিয়ে যায়। এই জন্য আমি বলবো নিজ জেলা, নিজ উপজেলা এবং নিজ বিভাগ হলেও সর্বনিম্ন হলো 20টি প্রতিষ্ঠান সম্বন্ধে খোঁজখবর নিয়ে এবং বাদবাকিটি ফোন করে কনফার্ম হয়ে বা কাউকে পাঠিয়ে কনফার্ম হয়ে তারপরে আবেদন করবেন। তাছাড়া আবেদন যদি করেন আপনি এমপিওভুক্তি জটিলতায় পড়বেন। আর যারা কারিগরিভুক্ত মাদ্রাসায় আবেদন করবেন, যেমন ডিএমই ডিটিই, এগুলোতে যারা আবেদন করবেন বা সেসিভুক্ত এসএসসি ভোকেশনাল রয়েছে 72টি মাদ্রাসা ভোকেশনাল, এগুলোতে আবেদনের ক্ষেত্রে ডিএমই ডিটিই লেখা থাকবে, অর্থাৎ সেসিভুক্ত এসএসসি ভোকেশনাল। আর যারা শুধুমাত্র মাদ্রাসাতে আবেদন করবেন তাদের ডিএমই লেখা থাকবে। আর যাদের সনদে কারিগরি লেখা রয়েছে অর্থাৎ ভোকেশনাল লেখা রয়েছে তারা এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, সেসিভুক্ত ভোকেশনাল এবং স্বতন্ত্র ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট যে ইনস্টিটিউট রয়েছে সেগুলোতেই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এই বিষয়টি 100 মানুষকে বোঝাই দিলেও বুঝতে চায় না, বারবার কথা বলতে চায়, এটা আসলে গলায় ভেঙে গেছে। এখন ফোন সেবা বন্ধ রয়েছে, দয়া করে কেউ এখন আর ফোন দিয়েন না। যথেষ্ট পরিমাণে ভিডিও রয়েছে এই বিষয়ের উপরে, ভিডিও না দেখে শুধুমাত্র ফোন দিয়ে একজন মানুষের সাথে আধা ঘন্টা কথা বলার মতো সময় আমাদের এখন নেই। 2-1 মিনিট কথা বলা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলা বা 15-20 মিনিট বুঝিয়ে দেওয়া এটা সম্ভব নয়। আপনার সার্টিফিকেটে কারিগরি লেখা থাকলে আপনি শুধু কারিগরিতে করতে পারেন, মাদ্রাসা যদি লেখা না থাকে, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা এডুকেশন যদি লেখা না থাকে তাহলে আপনি শুধু স্কুলে আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো একটু কমন বিষয়, এগুলো সবারই বুঝে নিতে হবে। তারপরে একটি বিষয় হলো যে শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেটে হুবহু যেভাবে ভুল রয়েছে, যেমন বাবার নাম ভুল রয়েছে শিক্ষক নিবন্ধন সার্টিফিকেটে, সংশোধন হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে যেটা আছে ঠিক সেইভাবে হুবহুভাবেই ওই ভুলভাবে নাম লিখে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে, এর বাহিরে আবেদন করার কোনো সুযোগ নেই। আরেক ভাই আমাদের বিভিন্ন কিছুই প্রশ্ন করেন যে আমি যেভাবে বললাম যে স্কুল হলে ডিএসএইসি, মাদ্রাসা হলে ডিএমই, সংযুক্ত প্রতিষ্ঠান হলে যেমন স্কুলের সাথে যদি কারিগরি থাকে তাহলে ডিএসএইসি ডিটিই, স্বতন্ত্র কারিগরি থাকলে ডিটিই এবং মাদ্রাসার সাথে কারিগরি থাকলে ডিএমই ডিটিই থাকবে। এটা সহজ একটি বিষয়, ভিডিও দেখলে বোঝা যায়, ভিডিও না দেখে বারবার কেউ আমাদের ফোন দেবেন না। আরেকটি বিষয় হলো
জিও নাই, জিওর সমস্যাটা বলে দিলাম। জিও বোঝে না, কিন্তু দেখা যায় যে অনেকে ইউটিউবে দেখতে চায় না, ফোন দেওয়া দেয় জিও কি। এইভাবে 500 মানুষকে বলতে বলতে আমাদের গলার অবস্থাই খারাপ হয়ে গেছে। এখন আমরা ফোন সহ বন্ধ রাখছি। মানে ভিডিও জীবনে দেখে নাই, হেও ফোন দেওয়া বলে জিও কি, কীভাবে আবেদন করবো, এত কিছু বলার মতো আমাদের সময় এখন হাতে নেই। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের নিয়মিত দর্শক এবং ভিউয়ার্স, তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আমরা এখন থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেসিভুক্ত 640টি প্রতিষ্ঠানের তালিকা আমি 100+ মানুষকে দিয়ে দিয়েছি। আপনারা যদি যাদের লাগবো 640টি প্রতিষ্ঠান তালিকা, তারা মেসেঞ্জারে শুধু সেসিবের প্রতিষ্ঠান লিখে দিবেন, আমরা 24 ঘন্টার মধ্যে আপনার দিয়ে দিব। আরেকটি বিষয় আমি আপনাদের বলি যে যারা খোঁজখবর না নিয়ে এমপিওভুক্ত হতে যাবে বা এমপিওভুক্ত মানে প্রতিষ্ঠানে যোগদান করে পরে এমপিওভুক্ত হতে যাবে, তারাও কিন্তু অনেক ভুল করবে। তাই প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে কিংবা প্রতিষ্ঠানে গিয়ে নিজে গিয়ে খোঁজখবর নিয়ে তারপর আবেদন করে। জিও ছাড়া কোনো প্রতিষ্ঠানে কারিগরি এমপিও দিবে না। তো জেনারেল ক্ষেত্রে এই কোনো সমস্যা নেই, জিও টিওর কোনো সমস্যা নেই, এমপিওভুক্ত পদ হলেও। আরেকটা বিষয় আমাদের প্রশ্ন করছেন, সেটা হলো শাখা, অতিরিক্ত শাখা। যেমন একজন ইংলিশ শিক্ষক রয়েছে, প্রতিষ্ঠান বড় করেছে, আরেকটি শাখা খোলা হয়েছে, সেই শাখায় এমপিওভুক্ত পদ দেখানো হয়েছে। এই সকল পদে দয়া করে যাদের উচ্চ নম্বর রয়েছে তারা আবেদন করবেন না। শাখাতে যেয়ে দেখা যায় পরবর্তীতে এমপিওভুক্ত হতে কিংবা যদি কাগজপাতি না থাকে প্রধান শিক্ষক নিয়ে দেখা যায় আপনাকে একটু হয়রানি করবো। তাই এমপিওভুক্ত শূন্য পদে যেখানে একজন শিক্ষকও নাই, ওইটা যদি গ্রামের স্কুল হয় ওই সকল স্কুলে চাকরি করার চেষ্টা করেন। না হলে আপনার এই কাগজপাতি ঠিক আছে কিনা, শাখা খোলার অনুমোদন আছে কিনা, সব কিছু কিন্তু আপনাকে দেখাবে না। তাই আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। বেশি খাইতে যায় যেন কমও পাওয়া যাবে না এরকম না। আপনার শাখা মধ্যে যাওয়ার দরকার নাই। শাখা ছাড়া বাংলাদেশে ইউনিয়ন পরিষদ মধ্যে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে, ইউনিয়নের সেরা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেখানে একজন করে শিক্ষক রয়েছে। ওইগুলো প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদ, ওইগুলো যাবেন। আবার আরেকটি হচ্ছে মাদ্রাসার নবসৃষ্ট কিছু পদ রয়েছে, যেমন সহকারী মৌলবী নবসৃষ্ট পদ হলে এগুলো পদে এমপিও হবে। এগুলো নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনারা যুক্ত হতে পারবেন। আরেকটা বিষয় যে প্রতিষ্ঠানে এই সব আবেদনের সময় যে ফোন নম্বরটা রয়েছে সেটি আপনি নতুন করে ফোন নম্বর দিতে পারেন, কিন্তু এই নতুন 4টি ফোন নম্বরেই আপনার নতুন প্রিলিমিনারি রেজাল্ট, তার মানে প্রাথমিক সুপারিশ, পুলিশ ভেরিফিকেশনের মেসেজ, তারপরে চূড়ান্ত সুপারিশ এবং পরবর্তীতে এমপিও যখন হবেন এমপিওর সময় যে ফোন নম্বরটা দিবেন এটাই দিবেন। দেওয়ার পরে ওই নাম্বারের উপরে ভিত্তি করে হবে আপনার সব কাজকর্ম ওইখান থেকেই পরিচালিত হবে, অর্থাৎ ওই নাম্বারেই সব কিছু আসবে। তাই নাম্বারটি অবশ্যই সচল রাখতে হবে। সচল মানে এই না যে একদিন বন্ধ থাকলেই সমস্যা, তা না, কিন্তু নাম্বারটি সচল রাখতে হবে। 72 বা 48 ঘন্টার মধ্যে একবার দুইবার খুললেই নাম্বারটি সচল বলে গণ্য করা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, মোটামুটি এইটি প্রশ্ন ছিল। আরেকটি প্রশ্ন আপনাদের মধ্যে আমাদের সবসময় বারবার বলেন যে কারিগরি প্রতিষ্ঠানে যুক্ত হওয়া ভালো না সেসিভুক্ত প্রতিষ্ঠানে যুক্ত হওয়া ভালো? আমি অবশ্যই বলবো সেসিভুক্ত প্রতিষ্ঠানে যুক্ত হওয়া ভালো, সেটা যদি মাদ্রাসা হয় তবু ভালো। আরেকটি বিষয় আমি আপনাদের বলে দিই যে মাদ্রাসায় যারা চাকরি করবেন অবশ্যই দেখবেন যে ওই মাদ্রাসা থেকে মাসিক শিক্ষকদের 1000, 1500, 2000 টাকা দেয় কিনা। যদি যে সকল প্রতিষ্ঠান মাসিক ইনকাম শিক্ষকদের 1500, 1000, 500 টাকা দেয়, ওইসব প্রতিষ্ঠান অসংখ্য অসংখ্য ভালো। প্রতিষ্ঠান বিশাল বড় কিন্তু শিক্ষকের 1 টাকাও দেয় না, ওই সকল প্রতিষ্ঠান অ্যাভয়েড করা ভালো। আর স্কুল প্রতিষ্ঠানে যারা আবেদন করবেন তারা ম্যানেজিং কমিটি দেখে নেবেন। ম্যানেজিং কমিটি শয়তান হলে তারা লাখ টাকা দাবি করবে যোগদানের সময়। এনটিআরসি একটা নোটিশ দিই দায়ী সারে। আর আমরা শিক্ষক ভাই আমরা ভালো জানি যে আপনারা কারো ক্ষতি আমরা চাচ্ছি না, কিন্তু এই জন্যে আমরা বলবো যে আপনার নিজ জেলার মধ্যে হলে আপনি পাওয়ার খাটাইতে পারবেন, 1 লক্ষ টাকা দাবি করলো আপনি মনে করেন যে কোনো ব্যবস্থা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি বলবো যে দূরের প্রতিষ্ঠানে থেকে কাছের যদি মাদ্রাসা হয় তারপরেও কাছের মাদ্রাসাগুলোতে চাকরি করেন। যদি কারিগরি প্রতিষ্ঠান হয় আপনার সার্টিফিকেট থাকে, তো কারিগরি প্রতিষ্ঠানে সব ঠিক থাকলে করবেন। আরেকটা বিষয় মাদ্রাসার ক্ষেত্রে সর্বনিম্ন বা স্কুলের ক্ষেত্রে যেটাই বলি, কারিগরি অংশের ক্ষেত্রে আমরা বলবো যে সর্বনিম্ন 15 জন করে গত 3 বছর রেজিস্ট্রেশন থাকতে হবে প্রতি ট্রেডে। অর্থাৎ আপনি যদি ইলেকট্রিক্যাল ট্রেডে যান তাহলে 3-45 জনের রেজিস্ট্রেশন থাকতে হবে। শতকরা 40% পাস থাকলে আপনি এমপিওভুক্ত হতে পারেন। জেনারেলের ক্ষেত্রে বলবো জেনারেলের জন্য এরকম একটি নিয়ম রয়েছে, কম করে যেন 40 জন স্টুডেন্ট থাকে, এইরকম করে 3 বছর যেন থাকে এবং শতকরা যেন 40 থেকে 50% পাস থাকে, তাহলে আপনার এমপিওভুক্তিতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে প্রথমে খোঁজ নিতে হবে 01309 এবং EIN নম্বর যোগ করে ফোন দিলে প্রতিষ্ঠান প্রদান ধরবে এবং 3 বছরের রেজাল্ট সন্তুষ্টজনক আছে কিনা, ভর্তি ঠিক আছে কিনা তাহলেই হবে। এবং আপনি যে প্রতিষ্ঠান চাকরি করেন ওই প্রতিষ্ঠানে ওই পদ নিয়ে কোনো মামলা রয়েছে কিনা এটা দেখে নেবেন। দেখে নিলেই মোটামুটি যে বিষয়টি বললাম এটি যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আবেদনের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।